25 নভেম্বর আমার ছোট মনুর জন্মদিন ছিল। তা ওই জন্মদিনের দিন কি কি রান্না বান্না হয়েছে সারাদিন রাত ধরে সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তাই যে আমার ছোট মনুর কিন্তু পছন্দের পিঠে, ওই জন্য পিঠেটাও বানানো হয়েছিল। এই ভাজা পিঠেটা ওর খুব পছন্দ। আর পিঠেটা বানাইছে আমার ছোট মাসি শাশুড়ি। আর রান্না হয়েছে দেখি দেশি মুরগির ঝোল বড় করে আলু দিয়ে। আর এই দেশি মুরগিটা তো দেখাইছি, আমার শাশুড়ি মা পাঠাইছে আমার মনুকের জন্য। আর এদিকে কিন্তু পায়েস রান্না হচ্ছে, মাংসটা তো রান্না হয়েই গেছে। পায়েসটা রান্না হলি তারপরে হলো আমার দুই মনুরে একসাথে খাতি দিয়ে দেবো। তাই যে ছোট মনুরে দিয়ে দিছি খাতি বসায়ে। তা আমার ছোট মনু কিন্তু বসে রয়েছে পায়েস খাওয়ার জন্য। আর পায়েসটাও খুব পছন্দ করে। পায়েসটা পছন্দ করে বলতে কি, ও মিষ্টি জাতীয় খাবার খুবই পছন্দ করে। আর এই জায়গা দিয়ে আসা হলো প্রথমে চিংড়ি মাছ ভর্তা, তারপরে হলো কাতলা মাছ ভাজি, তারপরে বাইন মাছ চচ্চড়ি, পুঁটি মাছ চচ্চড়ি, আর দেওয়া হয়েছে মুরগির মাংস। এই ছিল দুপুরের আয়োজন। এখন আমার ছোট মনুরে পায়েস খাওয়ানো হবে, আর তা তো দেরি হচ্ছে না। আমার মাসি চলে আসছে। মাসি হলো মনুরে পায়েস খাওয়াই দিচ্ছে, যেহেতু মুরব্বী সেই জন্য মাসি আগে হলো মনুরে পায়েস খাওয়াই দিচ্ছে। তাই গালে একটা কিশমিশ পড়িছে, তাই আবার ফেলে দিল, কারণ ও কিশমিশটা পছন্দ করে না। আর দেখি আমার বড় বাপিও একটু তার ভাইরে পায়েস খাওয়াই দিচ্ছে। তারপরে একে একে যারা ছিল সবাই হলো মনুরে একটু একটু করে পায়েস খাওয়াই দিচ্ছে। তারপরেও বলতেছিল যে আমি আর পায়েস খাতে পারতেছি না, আমি এখন একটু ভাত খাবো। তা আমি বললাম যে অল্প একটু পিঠে মুখি দাও। তারপরে পিঠে খাইলো। তারপরে হঠাৎ করে ওর মামু বাড়ি ছিল না, মামুও চলে আসে। তা ওর মামু বলতেছে তাহলে আমিও একবার একটু পায়েস খাওয়াই দিই। তাই ও আবার এসে একটু পায়েস খাওয়াই দিচ্ছে ছোটো মনুরে। আর এদিকে কিন্তু আমার দুই ছেলেই বসে গেছে। আর হলো বড় মনু তো খাচ্ছে মাছ ভাজা দিয়েই প্রথমে, কারণ দুইজনের যা যা দেওয়া হয় দুইজনের একসাথেই দেওয়া হয়। আর ও হলো ওই প্লেটে দেওয়া হয়েছে, কারণ ও হলো ওই প্লেটে আমার বড় বাপি খাতে চায় না, পছন্দ করে না, ভাত ছাড়াই যায় বলে ওর কাছে। সেই জন্যও ওই থালাই দিছি, থালাই ও মানে শান্তি খাতে পারে। আর এটি হলো রাত্রিবেলা হলো করা হয়েছিল কাচ্চি বিরিয়ানি। আর এই চালের বিরিয়ানি হলো আমি এই ফার্স্ট টাইম করলাম। তা ভালোই হয়েছে, মানে একদম ঠিকঠাক হয়েছে, কোনো ভুল ত্রুটি কিছুই হয়নি, একদম সুন্দরভাবে বিরিয়ানিটা করতে পারিছি, এটাই বড় কথা। আর সবাই খাইয়ে খুব পছন্দ করেছে, আমিও খাইছিলাম। কিন্তু আমার কাছে না মনে হয় যে আমাকে দেশি যে পোলোয়া চালের বিরিয়ানির মতো এতটা ভালো আমার কাছে লাগেনি। এখন কার কাছে কিরাম লাগে সে হলো মানে একটা খাওয়ার ব্যাপার থাকে, অনেকের কাছে অনেকটাই পছন্দ হয় না। কিন্তু আমার কাছে যে এত বেশি ভালো লাগিছে তাও না, কিন্তু আমার মনে হয় যে আমাদের এই যে বিরিয়ানির চাল আছে ওই চালের মতন এত স্বাদ না এই মানে এই চালটাই। তা যাই হোক, এই জায়গা কিন্তু টেবিলে সবাইরে ভাত বেড়ে দিছি আমি। এখন সবাই খাওয়া দাওয়া করতেছে। তারপরে রাত্রিবেলা আমার এক দাদার বৌদি আইছিল, সেই দাদার মেয়েরা, তারপরে আমার ছেলেরা সব এই যে খাতি বইছে। আর ওরাও বলতেছিল যে বিরিয়ানিটা অনেক সুন্দর হয়েছে, সবারই খুব পছন্দ হয়েছে। আর মাংসটা এত সুন্দর নরম হয়েছিল, আমি তো ভয় পাচ্ছিলাম যে হয়তো মাংসটা গলবে না নে। তা সমস্যা হয়নি, মাংসটা ভালো সুন্দর নরম হয়ে গেছে। আর এই যে আমিও খাতি বসে গেছি সবাই দিয়ে টিয়ে। যাই হোক, আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর সবাই কিন্তু ভালো থাকবেন। টাটা।